রাত্রির 2:30 বেজে গেছে। ট্রেনে সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি আর আমার বউ ঘুমাতে পারিনি এখনো, কারণ সানভিকা এখনো জেগে রয়েছে। ও কিছুতেই ঘুমাচ্ছে না, ট্রেনের এই আওয়াজের জন্য ঘুমাতেই পারছে না। ও বারবার উঠে যাচ্ছে, আবার হাসছে। অনেক চেষ্টা করার পর কোনো রকমে সানভিকাকে আমরা ঘুম পাড়াতে পেরেছি। তারপরে আমরাও ঘুমিয়ে পড়েছি এবং সকাল হয়ে গেছে। সকাল হওয়ার পর আমরা খুব এক্সাইটেড, বাইরের সুন্দর দৃশ্যটা দেখতে পাচ্ছি। তারপর আমরা ব্রেকফাস্ট করতে বসে পড়েছি এবং সানভিকাকে ওর মা কিছুক্ষণ পরে লাঞ্চ করিয়ে দিল। এবং সানভিকা কার্টুন দেখতে দেখতে লাঞ্চ করছে। তো একটাই কাজ, কার্টুন দেখতে দেখতে খাবে, কার্টুন না হলে খাবে না। এমনি করতে করতে আমরা সারাদিনটাই ট্রেনে কাটালাম এবং কিছুক্ষণ পরে আমরা বেনারস পৌঁছে গেছি। এই সুন্দর ঘাটটা দেখে খুব ভালো লাগলো আমাদের। এখানে কত সুন্দর নৌকো দাঁড়িয়ে আছে এবং কত মন্দির পরপর লাগানো। ওই দিকটা আমি তুলতে পারিনি, কারণ আমাদের কপালটা খারাপ। ওই দিকে একখানা আমাদের হনুমানজির মূর্তি ছিল, কিন্তু ওখান দিয়ে একটা ট্রেন যাচ্ছিল বলে ওদিকটা তুলতে পারিনি। খুব সুন্দর। তারপরে আমরা লখনৌ স্টেশনে পৌঁছে গেছি। আমি একটু লখনৌ স্টেশনে নেমেছিলাম, কিন্তু আমরা সবাই অজানা ছিলাম যে সামনে কি বিপদ আমাদের জন্য ওয়েট করে রয়েছে, কারণ আগামী দিনটা আমাদের জন্য খুব টাফ হতে চলেছে।